চলেন বিরিয়ানি রান্না করতে করতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক। আমি মনিটাইজেশন পাওয়ার আগে কোন দুইটা কাজ করতাম? আমি একটা ভিডিওতে বলেছিলাম আমি মনিটাইজেশন পাওয়ার আগে দুইটা কাজ নিয়মিত করতাম। তো সেই দুইটা কাজ কি আজকে আপনাদের সেটাই বলবো। তো সর্বপ্রথম বলবো ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, এখন কিন্তু মনিটাইজেশন পাওয়াটা যত সহজ মানে ধরে রাখাটা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তাই আমি বলবো আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে নিয়মিত নিয়ম মেনে কাজ করে যান। আর যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলেও বলবো নিয়মিত নিয়ম মেনে কাজ করে যান। একদিন না একদিন ঠিকই আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিবে, কারণ এখন মনিটাইজেশন সবাই পেয়ে যাচ্ছে। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। তো আমি কিন্তু আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব, আর আমার শ্বশুর আব্বার ইচ্ছে মতো আজকে বিরিয়ানি রান্না করা হবে, কারণ আমার শ্বশুর আব্বা বলেছে আজকে যেন চালের থেকে মাংসের পরিমাণটা একটু বেশি হয়। তাই জন্যই শ্বশুর আব্বার কথা মতো আমি 3 পোয়া চাল নেব, আর তার মধ্যে মাংস দিয়েছি 2 কেজি। আমি কিন্তু মেপেই দিয়েছি মাংসটা। তো এখানে আমি মাংসটা ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে কিন্তু আমি বালতি ভর্তি পানির মধ্যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, আমি যেহেতু আমার শ্বশুর আব্বার একমাত্র ছেলের বউ, তার আবদারগুলো তো আমাকেই রাখতে হবে। তাই জন্য তার আবদার রাখতে আজকে বিরিয়ানি রান্না করছি। অনেক দিন ধরে বিরিয়ানি খেতে চাচ্ছে, একদম ঈদের পর থেকেই। আর জানেনই তো ঈদের মধ্যে অনেক দাওয়াত থাকে, বাড়িতে অনেক রান্না থাকে, মেহমান আসে, আসলে সেভাবে সময়ও হয়েই উঠছিল না রান্না করার। তো আজকে সকালে আবার আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে আসছিল, সেগুলো কুটে ধুয়ে ফ্রিজে রেখে আবার টাটকা টাটকা মাছও কিন্তু বাসার সবাইকে রান্না করে খাওয়াইছি। আর আজকে হচ্ছে মাংসটা একদম ফ্রিজের সাথে লেগেছিল, এজন্য মানে এড়াইতে অনেক সময় লেগেছে। আপনাদের ভাইয়া তো অনেক চেষ্টা করে হচ্ছে মাংসটা বের করা হয়েছে, বরফ একদম সকাল থেকে ফ্রিজ বন্ধ করে রেখে তারপর কিন্তু মাংসটা বের করা হয়েছে। তারপরে ওর মধ্যে অনেক কাজ, যেহেতু ফ্রিজটা একদম মানে নর্মাল হয়ে গিয়েছিল, একদম বরফগুলো এড়ে গিয়েছিল, এজন্য আপনাদের ভাইয়া আবার ফ্রিজটা সুন্দরভাবে পরিষ্কার করেও দিয়েছে। তারপর আমি সব আয়োজন করে দুপুরে রান্না করতে বসে পড়েছি, যেহেতু বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা থাকে। আর আজকে প্রচুর গরম পড়ছে, গরম পড়লেই ঝড় বৃষ্টি আসে, এজন্য আমি দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু পুরোটা আমি করিনি, আপনাদের ভাইয়া অর্ধেক করেছে, আমি অর্ধেক করেছি। মানে আমি মাংসটা রান্না করেছি আর সে ভাতটা রান্না করেছে। আর ওইদিকে তো দেখলেনি আমি কিভাবে মাংসটা রান্না করলাম। আমি কিন্তু অত ভালো রান্না পারি না, যতটুকু পেরেছি আর কি, বাসার সবার মন রাখার চেষ্টা করি। আর এখানে আপনাদের ভাইয়া বলছে কাপ দিয়ে ভালোভাবে চালটা মেপে দাও, তাহলে পানি দেওয়ার সময় কোনো অসুবিধা হবে না। এই যে দেখছেন, আর মানে ভিডিওটা পুরো শেষের দিকে চলে আসছে, তাও কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর আমার দেওয়া হলো না। তো আপনাদের প্রশ্ন ছিল আমি মনিটাইজেশন পাওয়ার আগে কোন দুইটা কাজ করতাম। আমি হচ্ছে 8 মাস কাজ করেছি, মানে মাঝখানে বাদ দিয়ে কাজ করতাম, বা একবেলা ভিডিও আপলোড করতাম আর একবেলা করতাম না। কিন্তু আমি মনিটাইজেশন পাওয়ার 1 মাস আগে রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেছি, মানে নিয়মিত ভিডিও আপলোড করেছি। আর আমি প্রচুর অ্যাক্টিভ থাকতাম। এই দুইটা কারণেই কিন্তু আমি খুব দ্রুত মনিটাইজেশনটা পেয়ে গিয়েছি। মানে আমি নিয়ম মেনে একটানা 1 মাস এভাবে কাজ করে গিয়েছি, তারপরেই দেখছি যে আমি মনিটাইজেশনটা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। মানে আমি তাছাড়া কোনো কাজই করিনি, এই দুইটা কাজই করেছি। আর আমার মতে মনিটাইজেশন পেতে অন্য কোনো কাজই করা লাগে না, এই দুইটা কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ। আর এখন তো ক্রাইটেরিয়া দিয়েছে, সেই ক্রাইটেরিয়াটা আপনি পূরণ করতে পারলেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, আরো বেশি সহজ হয়ে গিয়েছে। আর এই যে দেখেন বিরিয়ানিটা মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে, মাংস ভাত একদম ঠিক, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমরা তো বিকেলেই খেয়ে নিয়েছি। আর আমি এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছি, আমি পেঁয়াজ বেরেস্তা করতে গিয়ে মানে গ্যাসের চুলায় পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি আবার থালাবাটি মাজতে গেছি, এদিকে একদম পুড়ে ছাই হয়ে গেছে। তারপর আবার নতুন করে পেঁয়াজ বেরেস্তা করা লাগছে, মানে কি একটা অবস্থা। তারপরে এই যে বিরিয়ানিটা হচ্ছে দমে দিয়েছিল আপনাদের ভাইয়া, তারপরে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলো। আর সত্যি বলতে মানে এত মজা। যাই হোক, পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।